ওয়ালাউ শাআ ওয়ালাউ শাআ রাব্বুকা লা জাআলা নাসা উম্মাতান ওয়াহিদাতান। ওয়ালাউ, ওয়া মানে এবং, লাউ মানে যদি, ওয়া মানে এবং, লাউ মানে যদি, সা, সা মানে চাইতেন, সা মানে চাওয়া, সা, সার অতীতকাল গুলোকে আমরা পারি। সা মানে সে চেয়েছিল। আমরা একটু বলি তো একজনে, সা সে চেয়েছিল বা ইচ্ছা করেছিল। সা, সা, সাউ, বলি তো একটু, পারবো? সা সা, আ সা আ সা আ সা উ সা আত সা আতা সা আইতা না, সে না, সা- সে না। সেই না সেই না হ্যাঁ, সেই না এইখানে সেই না এই জন্য বলতে বলছি। সেইটা। যে ও যে ওস্তাদ মনে হয়েছে এবার। জি, সীতা সী তুমা সী তুম তারপরে আহ শীতি, শীতি, শীতি শী তুমা শী তুন্না শী তু শী না। শীতু, শী না। সা মানে সে চেয়েছিল। সার বর্তমান কাল হলো ইয়াসাউ। সার বর্তমান কাল হলো ইয়াসাউ। ইয়াসাউ, ইয়াসাউ না, তাসাউ, তাসাউ না, আসাউ, নাসাউ। সার ইয়া, সা ইয়াসাউ থেকে নির্দেশ কি হবে? ইয়াসাউ, ইয়া, সা, আবার হামজা পেশ উ, হামজা হলো আলিফ আর কি, দুর্বল অক্ষর। দুই পাশেই দুর্বল অক্ষর, দুই পাশের দুর্বল অক্ষর ঝরাইয়া দেন, ফেলে দেন। সা ইয়াসাউ কি হবে ভাই? সা। সা। হাদিও জবাবে বুঝতে পারছেন? যে বুঝতে পারছি। সা ইয়াসাউ, তাহলে দুইটাই দুর্বল অক্ষর। ইয়া মানে দুর্বল অক্ষর, আর পরেরটা সার বাম পাশে যে মানে হামজা জবর, হামজা পেশ উ আছে, ওটাও দুর্বল অক্ষর। তাহলে দুর্বল অক্ষর ঝরাই দেন, ফেলে দেন, কি হবে? সা। আমরা জানি নির্দেশ বানাইতে হলে সাধারণত বর্তমান কালের চেহারার মধ্যে যে দুর্বল অক্ষরগুলো থাকে, দুর্বল অক্ষরগুলা সেই ইউরোপের ইউরোপের সেই পত্র ঝরা পাতার মতো ঝরে পড়ে যায়, তাই না? শীতকালে যেমন আমাদের দেশেও যেমন বাদাম, কাঠবাদাম গাছের পাতা ঝরে পড়ে যায়, সেরকম ঝরে পড়ে যায়। সা ইয়াসাউ, সা, সা, সা ইয়াসাউ, সা, তাহলে বহুবচন সাউ। লা তাসা, লা তাসা, লা তাসাউ, যিনি চান, শাইন, মাসুল। আর এটার মাজদার আমিও ভালো পারতেছি না, দেখি। হ্যাঁ, শাইয়ুন, শাইয়ুন, আচ্ছা এখানে আছে নিশ্চয়, দেখেন। মাসিয়া, 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 অথবা শাই, শাই, শাইয়ুন হতে পারে, শাইয়িন হতে পারে। যাই হোক, আচ্ছা, সা, সার পরে হামজাটা রয়ে গেছে, দেখেন, সা, সা, সা ইয়াসাউ, ইয়াসাউ, সা, ওই মাঝখানে আলিফটা চলে গেছে, তাই না? ইয়াসাউ, হামজাটা রয়ে গেছে। হ্যাঁ, কিসে? ওয়ালাইকুম আসসালাম, বলো। আচ্ছা, আমি পরে কথা বলি, আমি একটু আধা ঘন্টা পরে কথা বলি, কেমন? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি, জি, আচ্ছা, আল্লাহ হাফেজ। তাহলে আমরা দেখলাম সার হামজাটা রয়ে যায়। তাহলে ওলাও শাহ রব্বুকা, যদি তোমার রব চাইতেন, লা জালা, অবশ্যই তিনি বানাইতেন বা করতেন, আর নাসা, সমগ্র মানব জাতিকে, উম্মাতান, একটা জাতি। উম্মাতান, একটা জাতি কেন বললাম? উম্মাতানের তায়ের উপরে দুইটা জবর আছে। যে
নাউনের উপরে দুই জবর, দুই দুই জের বা দুই পেশ থাকে, সাধারণত সেটা এক বচন হয়। তাহলে এক এক জাতি বানাইতে পারতেন, ওয়াহিদা, উম্মাতান মানে জাতি, ওয়াহিদাতান মানে এক। ওয়ালাউ শাআ রাব্বুকা, তোমার প্রতিপালক যদি চাইতেন, আল্লাহ তার রসুলকে বলতেছেন, লা জাআলা, অবশ্যই তিনি বানাইতেন বা করতেন, না নাসা, সমগ্র মানব জাতিকে, আল নাসা, আল নাসা বলে বলতেছি আমি সমগ্র মানব জাতি, হ্যাঁ আল দিয়ে সমগ্র বুঝাইছে, সমস্ত বুঝাইছে। উম্মাতান ওয়াহিদাতান, অর্থাৎ এক জাতি তিনি বানাইতে পারতেন। ওয়ালা ইয়াজহালুনা, জালা, জালা হলো মানে সর্বদা অবস্থান করা, সর্বদা অবস্থান করা, এরকম। জালা ইয়া জালু, জালা জালা ইয়া জালু। ওয়ালা ইয়া জালুনা মুখতালিফিনা, তাহলে তারা মত পার্থক্যকারী থাকতো না, সর্বদা সবসময় একই মানে মত পার্থক্যকারী বা মতভেদকারী থাকতো না। তাহলে জালা ইয়াজালু, ইয়াজালু মানে সর্বদা অবস্থান করা, জালা অবস্থান করা। মুক্তালিফুনা, শব্দটা ছিল খলাফা, খলামফা, খলাফা, এটার ৮ নম্বর ফর্ম হয়েছে ইখতালাফা। খলাফা সে প্রতিনিধিত্ব করেছিল, এটা যখন ৮ নম্বর ফর্ম, খয়ের ডাইনে আলিফ, খয়ের বামে তা, এটা যখন হয়ে গেল তখন হয়ে গেল এটা ইখতালাফা। ইখতালাফা হলো সে মত পার্থক্য করেছিল, মতভেদ করেছিল, ইখতালাফ করেছিল। ইখতালাফা বর্তমান কাল হলো ইয়াকতালিফু, নির্দেশ, ইখতালিফ কর্তা হলো মুক্তালিফ। মুক্তালিফের বহু বচন মুক্তালিফুনা হতে পারে, মুক্তালিফিনা হতে পারে, তাই না? আর কর্ম মুক্তালাফ, ইখতিলাফ। আচ্ছা, তাহলে তারা তারা মত পার্থক্যকারী থাকতো না। ওয়ালা ইয়াজালুনা, ওয়ালা ইয়াজালুনা মুক্তালিফিনা, না তাহলে তারা সর্বদা কি হলো, ইখতিলাফকারী অর্থাৎ মতভেদকারী থাকতো না। আল্লাহ ইচ্ছা করলে একই জাতি, সমস্ত পৃথিবীর মানুষকে একটা জাতি বানাইতে পারতেন, তাহলে তারা মত পার্থক্যকারী বা মতভেদকারী বা ভিন্ন মতাবলম্বী হইতে পারতো না। ইল্লা মান রাহিমা রব্বুকা, ইল্লা ব্যতীত, মান মানে যাকে, রাহিমা মানে রহম করেন, রহম করেন, রব্বুকা তোমার প্রতিপালক যাকে রহম করেন, এছাড়া। ওয়ালি জালিকা, এবং ওইটার মধ্যে, লি মানে জন্য, জালিকা ওইটার মধ্যে আছে, ওয়ালি জালিকা খলাকাহুম, মানে এইভাবেই বোধহয়, এইভাবেই বোধহয় তিনি তাদেরকে সৃষ্টি করেছেন, এরকম ওই ওই জন্যই বোধহয় তাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াতাম্মাত, ওয়াতাম্মাত এবং পরিপূর্ণ করেছেন, তামাম, তামামা, তামামা হয়ে যায়, তামাম, তামাম মানে শেষ, সমাপ্ত বা পরিপূর্ণ, পরিপূর্ণ। আমরা যখন বাংলা উপন্যাস আগে পড়তাম ছোট, মানে শেষে বইটা যখন শেষ হয়ে যেত, লেখা আছে তামাম শোধ, তামাম মানে পরিপূর্ণ, অর্থাৎ এই উপন্যাসটা, এই গল্পটা শেষ হয়ে গেছে, তামাম, তামামা হয়ে গেছে তাম্মা, তাম্মার স্ত্রীবাচক হলো তাম্মা, তাম্মা, তাম্মু, তাম্মাত। ও তাম্মাত কালিমাতু, অর্থাৎ সমাপ্ত হয়ে যেত, কালিমা মানে বাণী, রব্বিকা তোমার রবের বাণী সমাপ্ত বা কি হয়ে যেত, সম্পূর্ণ, সম্পূর্ণ হতো আর কি। তাহলে এখানে অর্থ, অর্থ আমরা কিভাবে করব? ওয়ালাউ শাআ রব্বুকা, তোমার প্রতিপালক যদি চাইতেন, লা জাআলা, অবশ্যই তিনি বানাইতেন, কি বানাইতেন, আর নাসা, সমগ্র মানব জাতিকে, উম্মাতান ওয়াহিদাতান, একই জাতি বানাইতে পারতেন। আর একই জাতি বানাইলে কি হইতো, ওয়ালা ইয়াজহালুনা মুখতালিফিনা, তাহলে একই জাতি হলে তারা কি করত,
মতপার্থক্য করতে পারতো না, তাই না? তারা সব সময় মতপার্থক্যের মধ্যে থাকতে পারতো না। পরবর্তী লাইন আছে ইল্লা মান রাহিমা রব্বুকা, তবে তোমার প্রতিপালক, ইল্লা ব্যতীত, মান রাহিমা রব্বুকা, তোমার প্রতিপালক যাদের প্রতি রহম বা দয়া করেন তারা কিন্তু মতপার্থক্য করবে না, এটা কি। ওয়ালি জালিকা খলাকাহুম, এবং ওই উদ্দেশ্যেই, ওয়ালা ওয়ালি লি লি জালিকা, লি মানে জন্য, জালিকা মানে ওইটা, ওইটার জন্যই খলাকাহুম, তিনি সৃষ্টি করেছেন, হুম তাদেরকে, যাতে মতপার্থক্য না করে সেই জন্যই তিনি তাদেরকে এইভাবে সৃষ্টি করেছেন, নাকি। ওয়াতাম্মাত কালিমাতু রব্বিকা, এবং তোমার রবের বাণী কি হবে, পূর্ণ হয়ে যাবে বা পূর্ণ হবে, সম্পূর্ণ হবে। তাহলে এটা আমরা কি বুঝতে পারি, যে মতপার্থক্য করবে বলেই তাদেরকে বিভিন্ন জাতিতে জাতিতে মানে বানানো হয়েছে, তাই না? এটাই বোধহয়। আর যদি তা না হইতো তাহলে তোমার রবের বাণী কি হইতো, পরিপূর্ণ হয়ে যেত, অথবা তোমার রবের বাণী অবশ্যই পরিপূর্ণ হবে, এরকম। আর আল্লাহ বলছেন লা আমলা আন্না, অবশ্যই আমি আমরা আমলা আন্না, আমি পূর্ণ করব। আমলা শব্দ হলো মালা, মালা বোধহয় মালা মালা মানে মানে ভরে দেওয়া বা পূর্ণ করা, মালা ইয়ামলাউ তামলাউ আমলাউ, তাহলে আমলা আন্না, লায়ের কারণে জবর হয়ে গেছে, লা আমলা আন্না, অবশ্যই, লাম সামনে তাকিদ, পেছনে নুন তাকিদ, লা আমলা আন্না, অবশ্যই আমি ভরে দেব, পূর্ণ পূর্ণ করব, পরিপূর্ণ করব, জাহান্নামা, জাহান্নামকে, মিনাল জিন্নাতি ওয়াল ইনসি আজমাইন, অর্থাৎ সমস্ত মানুষ, সমস্ত জিন এবং মানুষের দ্বারা আমি এই জাহান্নামকে পরিপূর্ণ করব। ওয়াকুল্লা, এবং প্রত্যেকটা বিষয় মানে সব কিছুই, নাকুসু, নাকুস নাকুসু, আমরা বিস্তারিত ভাবে বর্ণনা করেছি, তাই না? আমরা কাসাসা, কাসাসা ইয়াকুসু তাকুসু আকুসু নাকুসু, কাসাসা মানে বর্ণনা করা, গল্প করা, কেসা কেসা বলা, কেসা কাসাসা, কাসাসুল আম্বিয়া আছে না, আম্বিয়াদের গল্প, কাসাসা হয়ে গেছে কাসা, ইয়াকুসু তাকুসু আকুসু নাকুসু, ওয়াকুল্লা নাকুসু, এবং প্রত্যেকটা বিষয়, নাকুসু আমরা বর্ণনা করেছি, আমরা আমরা বর্ণনা করেছি, আলাইকা তোমার প্রতি, আল্লাহ তার রসুলকে বলতেছে প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ তোমার কাছে বর্ণনা করছি। মিন আম্বিয়া ই, মিন আম্বি মিন আম্বিয়া ই, নাবা, নাবা মানে সংবাদ, আম্বা মানে সংবাদ সমূহ, আম্বা 4 নম্বর ফর্ম, নাবা হলো 1 নম্বর ফর্ম, আম্বা হলো মানে 4 নম্বর ফর্ম। মিন আম্বা এর রসুলি, রসুলদের যে খবর, সেই খবরগুলা আমি আল্লাহ তোমার কাছে বিস্তারিত ভাবে নাকুসু, বর্ণনা, কেসা আকারে বা গল্প আকারে বা বিস্তারিত ভাবে আমি তোমার কাছে বর্ণনা করছি। নুসাব্বিতু বিহি, মা নুসাব্বিতু বিহি,
সাব্বাতা ইউসাব্বিতু ইউসাব্বিতু তুসাব্বিতু উসাব্বিতু নুসাব্বিতু, এবং ওইটা দিয়ে আমি তোমাকে মানে দৃঢ় করেছি, সাব্বিত করেছি, ওর মাধ্যমে আমি দৃঢ় করেছি, বিহি, তার তার দ্বারা। এখানে পরবর্তী শব্দ আছে ফুয়াদাকা। ফুয়াদুন হলো মানে অন্তর, ফুয়াদাকা হলো তোমার অন্তর, তোমার অন্তর ওর দ্বারা আমি সাব্বিত করেছি বা দৃঢ় করেছি। আল্লাহ তার রসুলকে বলতেছেন যে ওয়াকুল্লা নাকুসু, এবং প্রত্যেকটা বিষয় আমি তোমার কাছে বর্ণনা করছি, আলাইকা তোমার প্রতি, মিন আম্বা ই রসুলি, রসুলদের যে খবর, রসুলদের যে সংবাদ আদি, এগুলো আমি তোমার কাছে নাকুসু করতেছি, বর্ণনা করছি বা মা নুসাব্বিতু বিহি, যা যা সুদৃঢ় করেছে, এর দ্বারা যা সুদৃঢ় করেছে ফুয়াদাকা, তোমার অন্তর, অন্তর যাতে কি হয়, তোমার অন্তর যাতে সুদৃঢ় হয়। স্যার আসসালামু আলাইকুম স্যার, নুসাব্বিত শব্দটা একটু বুঝি না, একটু বিস্তারিত। সাব্বাতা, সাব্বাতা ইউসাব্বিতু তুসাব্বিতু উসাব্বিতু নুসাব্বিতু। সাব্বিত, ওই যে দৃঢ় থাকো, আছে না, কোথায় বললাম আগেও বলছি, সাব্বিত, এর প্রতি তুমি দৃঢ় থাকো। সাব্বাতা ইউসাব্বিতু মানে 2 নম্বর ফর্ম, সাব্বাতা ইউসাব্বিতু তুসাব্বিতু উসাব্বিতু নুসাব্বিতু। মা নুসাব্বিতু, যার দ্বারা আমি দৃঢ় করেছি, বিহি, ওর দ্বারা, ফুয়াদাকা, তোমার অন্তর, ওয়াজা যা মানে এসেছে, কা মানে তোমার কাছে, ফি হাজিহিল হাক্কু, এই সত্য, এবং তোমার কাছে এসেছে এই মহা সত্য, ও মাউইজাতুন, এবং উপদেশ, ও জিক্রা মানে উপদেশ, তাই না, তাহলে জ্ঞান এবং উপদেশ এরকম হতে পারে, জিক্রা মানে হতে পারে জ্ঞান, উপদেশ এবং জ্ঞান এসেছে লিল মুমিনিন, মুমিনদের জন্য। এই এই এসে তোমার কাছে এসেছে, হাজহিল হাক্কু, তোমার কাছে এই সত্য এসেছে, এই কোরআন এসেছে বা আমার বাণী এসেছে, এই, আর এটা হলো কি, মাউইজাতুন ওয়া জিক্রা, এটা হলো মানে উপদেশ, এবং জিক্রা আমরা জ্ঞান বলতে পারি, জিক্রা মানে উপদেশ, আচ্ছা, উপদেশ এবং জ্ঞান, জ্ঞান শিক্ষা দুটি হতে জ্ঞান পারে। জ্ঞান এবং শিক্ষা, হ্যাঁ, জ্ঞান এবং জ্ঞানের শিক্ষা বা জ্ঞান শিক্ষা, লিল মুমিনিন, মুমিনদের জন্য এটা একটা উপদেশমূলক জ্ঞান। তোমার কাছে যে সত্য এসেছে, মহাসত্য এসেছে, এটা হলো মুমিনদের জন্য একটা মানে শিক্ষামূলক জ্ঞান।